আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা গল্প শোনাবো এবং এটা গল্প না, এটা সচেতনতামূলক ভিডিও। তিনার কাছে একটা SMS নোটিফিকেশন আসলো। এসএমকে সালাম দিলেন, সালাম দিয়ে তিনি তাকে ভাই বানাতে চাইলেন, সম্ভবত একটা মেয়ে। তো মেয়েটা তাকে ভাই বানাতে চাইলেন এবং তাকে কন্টিনিউ ভাই বলেই সম্বোধন করলেন এবং সেই হিসাবে তার সাথে কিছুদিন সপ্তাহখানি কথাবার্তা বললেন। এক সপ্তাহ কথাবার্তা বলার পরে তিনি হঠাৎ করে সৌদি আরব থাকেন এরকম একটা পরিচয় তার দিলেন যে তিনি সৌদি আরবে থাকেন। তো সৌদি আরবে যেহেতু থাকেন এবং তিনি ভাই বানিয়েছেন, তার মায়ের সাথে কথা বলেছেন, তার বাবার সাথে কথা বলেছেন, তাদের সাথে একটা ভালোটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভালোটা সম্পর্ক হয়েছে, তারা ভাই বোনের সম্পর্ক। হঠাৎ করে কিছুদিন পরে তিনি বলেন যে তিনি কিছু মাল পাঠাতে চান, কিছু জিনিস দিতে চান, যেগুলোর বাজার মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা। এই 3 থেকে 4 লক্ষ টাকার জিনিস বোন হিসাবে ভাইকে উপহার দিবেন সৌদি আরব থেকে। তার মধ্যে স্বর্ণ, আইফোন এবং এই জাতীয় অনেক কিছু আছে। তো এই ধরনের একটা লোভনীয় অফার আসলে যে কেউ সেটা বিশ্বাস করবেন। এবং তিনি মালটা পাঠিয়েছেন, ঢাকা এয়ারপোর্টে আসছেন, এয়ারপোর্ট থেকে তার বাড়িতে পৌঁছাইতে একটা কুরিয়ারের সাহায্য নেবেন, যেই কুরিয়ারের সাহায্য চার্জ 10,000 টাকা। তো তিনার কাছে টাকা নাই, অনেক ধার দেনা করে, অনেক কষ্ট করে, অনেক কর্জ করে, এমনকি তার কিছু স্বর্ণের জিনিস বন্ধক রেখে তিনি টাকা আনলেন এবং 10,000 টাকা পাঠালেন। যখন তিনি মালটা আসছে তখন আমার কাছে একটু শেয়ার করলেন। তিনি আমাকে পুরো আসলে সত্য কথা বলেন নাই, তিনি আমাকে সত্য বললে হয়তো বেঁচে যেতেন। তিনি সত্য না বলার কারণে তিনি টাকা পাঠালেন এবং কিছুক্ষণ পরেই দেখলেন যে মোবাইল বন্ধ। এই সময় এসেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভনে, বিভিন্ন লোভে পড়ে বিভিন্ন জায়গায় ক্ষতির মধ্যে পড়ি এবং বিভিন্নভাবে, অর্থাৎ বাটপার যারা বা বর্তমানে যারা এই জাতীয় চিটিং যারা করে, তারা বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমে তাদের রূপ চেঞ্জ করে আসে। তো এগুলো প্রত্যেকটাকে আমাদের বোঝা উচিত। এই ধরনের কোনো কিছু কাউকে যাতে আমরা কখনো বিশ্বাস না করি। এমন কোনো সম্পর্ক নেই, এমন কোনো মানুষ নেই যে আপনাকে কোনো স্বার্থ ছাড়া, কোনো লাভ ছাড়া আপনাকে লক্ষ টাকার জিনিস বা লক্ষ লক্ষ টাকার জিনিস আপনাকে এমনিতেই দিয়ে দিবে। এই ধরনের লোভ থেকে যাতে আমরা সাবধানে থাকতে পারি এবং বাঁচতে পারি, নিজের ক্ষতি সাধন থেকে যাতে বাঁচতে পারি। ধন্যবাদ।